আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক খারাপ একটা পরিস্থিতির মধ্য দিয়ে সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেলে। আর আজকে আমরা কথা বলবো আইএলটিএস এর অনেক গুরুত্বপূর্ণ একটা মডিউল নিয়ে। আমরা যারা আইএলটিএস পরীক্ষা দেই, মাশাআল্লাহ সবারই রেজাল্ট ভালো হয়। মাঝে মধ্যে সবাই 6, আমি একদম লোয়েস্ট স্কোর থেকে যদি বলি, অনেকের 6, অনেকে 6.5, ইভেন অনেকে ভালো একটা স্কোর করেন। সবগুলো মডিউলেই ভালো থাকে, কিন্তু রিডিং এ গিয়ে ঝামেলা। অনেকের রিডিং এ সেটা হয় যে 5.5 অথবা আমরা 5 এ আটকে যাই। ইভেন আমি অনেকগুলো এসএমএস রিসিভ করি যে কিভাবে রিডিং এ ইমপ্রুভ করা যায়, রিডিং এ প্র্যাকটিস করি বাট ইমপ্রুভ করতে পারতেছি না, এসব বিষয় নিয়ে। আপনারা বুঝতেই পারতেছেন আমি আজকে কি নিয়ে কথা বলবো। আমি আজকে কথা বলবো আইএলটিএস রিডিং এ কিভাবে 6+ স্কোর পাবেন। আশা করি এটা আপনার কাজে লাগবে। তবে এখানে একটা কথা বলতে যাচ্ছি, যারা আমরা রিডিং এ ভালো পারি বা আমাদের রিডিং যাদের লেভেল ভালো, এই ভিডিওটা আপনাদের জন্য না, শুধুমাত্র ওই সকল মানুষদের জন্যই যারা আমরা অনেক কষ্ট করি রিডিং এ কিন্তু ভালো একটা স্কোর করতে পারতেছি না। আমি আজকে কিছু টিপস শেয়ার করব যেগুলোর মধ্য দিয়ে ইনশাআল্লাহ রিডিং এ অ্যাট লিস্ট 6 এর মতো স্কোর থাকবে। সো চলেন দেরি না করে শুরু করি। আমি আবারও বলতেছি, এখানে অনেকগুলা জিনিস থাকবে, ইভেন অনেক সিস্টেমেটিকলি আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। সো ভিডিওটা টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ দেখার ট্রাই করবেন। এখন চলেন আমরা কথা বলি মেইন বিষয় নিয়ে। আমরা যখন আইএলটিএস এর এক্সামে বসি বা আমরা যখন রিডিং এক্সাম দেই, অনেকগুলা কোয়েশ্চেন থাকে। রিডিং এ মূলত সময় থাকে 60 মিনিট, প্যাসেজ থাকে 3টা। এই 3টা প্যাসেজে ডিফারেন্ট আর্টিকেল থাকে। আই মিন 3টা প্যাসেজের যে আর্টিকেল গুলা থাকে বা 3টা প্যাসেজ যেটা, এটা ডিফারেন্ট টপিক থেকে চলে আসে। 3টা প্যাসেজ কখনো সেম না। এখন কথা হচ্ছে আমার দরকার 6 অথবা 6.5। স্যার ভাইয়া আমার 6.5 দরকার, আমি কিভাবে পড়াশোনা করলে বা কিভাবে এক্সাম দিলে আমার 6.5 এট লিস্ট যাতে 6 থাকে, এটা নিয়ে আমি কথা বলবো। এখন দেখেন, 6 যদি আপনার পাইতে হয় তাহলে আপনার কয়টা স্কোর হইতে হবে? আপনার যদি 6 আপনি পেতে চান তাহলে আপনার রিডিং এর স্কোর হতে হবে 23টা থেকে 25টা। তার মানে আমার 23টা থেকে 25টা হইলে আমি 6 পাবো। আর যদি আমি 6.5 পেতে চাই তাহলে আমার দরকার 26টা থেকে 29টা আনসার। ধরেন আপনি 6 পাইতে যাচ্ছেন বা আপনার টার্গেট হচ্ছে 6, বাকি সবগুলা মডিউল লিসনিং, রিডিং এবং স্পিকিং আলহামদুলিল্লাহ ভালো, রিডিং এ 6 হয়ে গেলে আলহামদুলিল্লাহ আপনার একটা ভালো স্কোর আসবে। এখন সেটা কিভাবে? আপনি যদি আপনার 23টা থেকে 25টা আনসার হওয়া লাগে, ধরলাম আমি সর্বোচ্চ 25টা আপনার হবে, তাহলে বাকি 15টা কিন্তু আপনার আনসার দরকার নাই। মানে বাকি 15টা আনসার বা বাকি 15টা কোয়েশ্চেনের আনসার আপনার লাগতেছে না, আপনি 25টা করলেই হয়। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, ভাইয়া তাহলে কি আমরা 15টার আনসার দিব না? এরকম কিন্তু আমি বলি নাই যে দিবেন না, এটা আমরা দিব, বাট এটা নিয়ে প্যারা খাবো না। এখন মেইন যে বিষয়টা সেটা হচ্ছে, রিডিং যখন আমরা টেস্ট দিব, রিডিং দুই ভাবে টেস্ট দেওয়া যায়। এক নাম্বার টেস্ট হচ্ছে আপনি কোয়েশ্চেন টাইপ টেস্ট দিতে পারেন, আর 2 নাম্বার টেস্টটা হচ্ছে আপনি প্যাসেজ টাইপ দিতে পারেন। প্রথমে আমি বলি কোয়েশ্চেন টাইপ নিয়ে। কোয়েশ্চেন টাইপ জিনিসটা কি? ধরেন আপনি কোয়েশ্চেন টাইপ এক্সাম দিবেন, আমরা লিসনিং এর পরেই আমরা রিডিং মডিউল শুরু হয়। এখন যখন রিডিং আমাদের এক্সাম শুরু হয়, তখন কোয়েশ্চেন টাইপ মানে হচ্ছে আপনি কোন কোন কোয়েশ্চেনে ভালো। আমাদের রিডিং এর মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন থাকে, একটা প্যাসেজে অ্যাট লিস্ট 3টা কোয়েশ্চেন টাইপ থাকে। সো আপনি যদি কোয়েশ্চেন টাইপ দিতে পছন্দ হয় তাহলে যে কোনো প্যাসেজ থেকে, ফর এক্সাম্পল আপনার ট্রু ফলস নট গিভেন ভালো লাগে, তাহলে আপনি প্রথমে ট্রু ফলস নট গিভেন করেন। ইট ডাজন্ট ম্যাটার আপনি কোন প্যাসেজ থেকে করতেছেন। প্যাসেজ 1 এ যদি ট্রু ফলস নট গিভেন না থাকে, প্যাসেজ 2 থেকে করবেন, 3 থেকে করবেন। তারপরে আপনার আনসার সবচেয়ে বেশি হয় নোট কমপ্লিশন থেকে, তার মানে আপনি সেকেন্ডে নোট কমপ্লিশন করলেন। তারপরে আপনার সবচেয়ে বেশি হয় ম্যাচিং ইনফরমেশন, তারপরে আপনি ম্যাচিং ইনফরমেশন করবেন। এটা হচ্ছে কোয়েশ্চেন টাইপ, মানে আমার যেটা আগে ভালো লাগে সেটা আমি আগে করব। আমাদের যখন আমরা ক্লাস 7, 8, 9, 10 এর কথা মনে হয় আমার, স্টিল আমি যেটা মনে করি, আমাদের বাংলা দ্বিতীয় পত্রে আমরা কি করতাম, আগে রচনা লিখতাম, ভাব সম্প্রসারণ লিখতাম, যেটা সহজ এটা। তো এটাই হচ্ছে কোয়েশ্চেন টাইপ। আর কি আপনার যেটা আগে ভালো লাগে, যে কোয়েশ্চেনটা, এটা আগে সলভ করে নেবেন। এটা হচ্ছে একটা টাইপ। আরেকটা টাইপ হচ্ছে আপনি প্যাসেজ টাইপ সলভ করুন। প্যাসেজ টাইপ মানে কি? প্যাসেজ 1 আগে করব, তারপরে প্যাসেজ 2, তারপরে প্যাসেজ 3। আমি আজকে আপনাদেরকে প্যাসেজটা নিয়ে কথা বলবো এবং প্যাসেজ টাইপ সলভ করার বিষয়টা নিয়ে আমি একটু আমার আইডিয়াটা শেয়ার করব যে কিভাবে 6 পাবেন। সর্বপ্রথম যেটা করবেন, আমরা জানি জেনারেলি প্যাসেজ 1 ইজ ইজিয়ার দ্যান 2 and 3। তার মানে প্যাসেজ 1টা সবচেয়ে ইজি থাকে প্যাসেজ 2 এবং 3 থেকে। যারা 6 এবং 6.5 পাওয়ার আশা করতেছেন তাদের ফোকাসটা থাকবে প্যাসেজ 1 এ। আমরা নরমালি 20 মিনিট করে যদি 3টা প্যাসেজে দেই তাহলে 3 20 60 মিনিট, 1 ঘন্টা শেষ।
কিন্তু আপনার টার্গেট থাকবে প্যাসেজ 1টা যাতে আপনি ভালো করে করতে পারেন। এতে 20 মিনিটের জায়গায় 25 মিনিট যদি লাগে তাহলে কোনো সমস্যা নেই। প্যাসেজ 1 এ যে কোয়েশ্চেনগুলো থাকে মূলত এগুলা একটু ইজি থাকে প্যাসেজ 2 এবং 3 থেকে। ঠান্ডা মাথায়, আমি আবারও বলতেছি, ঠান্ডা মাথায় প্যাসেজ 1টা সলভ করার ট্রাই করবেন। এখানে যদি আপনার 13টার মধ্যে 10টা হয়ে যায় তাহলে কিন্তু মোটামুটি একটা শক্তি চলে আসবে। সো প্যাসেজ 1টা আপনি আগে করবেন, নাম্বার 1 যেটা। এখন প্যাসেজ 1 যখন সলভ করে ফেলবেন, এখানে একটা সমস্যা হতে পারে। ধরেন যে কোনো একটা কোয়েশ্চেন টাইপ হতে পারে, ফর এক্সাম্পল 1 থেকে 7 পর্যন্ত আসলো আপনার নোট কমপ্লিশন, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা নোট কমপ্লিশন যাই বলেন না কেন, এটা সলভ করতে গেলে, সলভ করার সময় দেখা গেল যে আপনি কোয়েশ্চেন নাম্বার 1 to 7 এর মধ্যে 6 নাম্বার কোয়েশ্চেন পান নাই। তার মানে যখন এই কোয়েশ্চেনটা সলভ করার পরে যখন 6 নাম্বার পাচ্ছেন না, একটা কোয়েশ্চেন যখন আপনি পাবেন না তখন 1 থেকে 2 বার চেক করলেন, হাইয়েস্ট হলো 3 বার। আমি একটা কথা বারবার ক্লাসে বলি, আমরা বাঙালি তো একটু লুপ চলে আসে। সো লুপটা নাম সামলাইতে পারার কারণে আমরা কি করি, 2 বার অথবা 3 বার চেক করে ফেলি। বাট বি কেয়ারফুল, 3 বারের বেশি যাতে চেক না করা হয়। সো যে কোয়েশ্চেনগুলো শেষ হয়ে যায় এগুলো আবার পিছন দিকে যাবেন না, চেক করার দরকার নেই। ক্লিয়ার? এখন প্যাসেজ 1 যখন আপনার সলভ করা শেষ হয়ে গেছে, এখন আপনার দরকার প্যাসেজ 2 আর প্যাসেজ 3। ভালো করে বিষয়টা বোঝার ট্রাই করেন। প্যাসেজ 2 তে আপনি যাওয়ার আগে, আপনি প্যাসেজ 1 তো শেষ, এখন 2 আর 3 করব। 2 আর 3 তে যাওয়ার আগে আপনি কি করবেন, 2টা সলভ করার আগে 3 তে যাবেন। আই মিন প্যাসেজ 3 তে যাবেন। প্যাসেজ 3 তে গিয়ে দেখবেন কি কোনগুলা কোয়েশ্চেন টাইপ আছে। একটা জিনিস বুঝেন, যদি প্যাসেজ 3 তে গিয়ে আপনি যদি পান যে আপনার চলে আসছে হচ্ছে আপনার ট্রু ফলস নট গিভেন, আর চলে আসছে এমসিকিউ। আমি ওখানে বলেছিলাম আমাদের যদি 6 স্কোর দরকার হয় তাহলে 6 হইলে আমার মাত্র কোয়েশ্চেন লাগে 25টা। 25টা যদি হয়ে যায় তাহলে আমার 6 চলে আসবে। এখন পেজেস 3 তে যদি আপনার এমসিকিউ আর ট্রু ফলস নট গিভেন আসে, এটাতে আপনি কি করবেন, সবগুলা এমসিকিউ সবগুলা আনসার দিয়ে দিবেন এ, অথবা সবগুলা আনসার দিয়ে দিবেন বি। আপনার যেটা মনে হয়, আপনি চাইলে সিও দিতে পারেন, ডিও দিতে পারেন। তবে একটু অবজার্ভ করে একটু রিসার্চ করে দেখেন যে কোন আনসারটা বেশি হয়। দেখেন এইদিকে যদি আপনি 7টা এমসিকিউ থাকে, সবগুলো যদি আনসার এ দেন মিনিমাম 2টা হবে, অথবা সবগুলো যদি বি দেন মিনিমাম 2টা হবে, ভাগ্য ভালো থাকে 3টা 4টা হইতে পারে। তো আমার যদি এখানে সবগুলা এ দিই, আর যদি ট্রু ফলস নট গিভেন আসে সবগুলা যদি আমি ট্রু দিয়ে দেই, অথবা ইয়েস নো নট গিভেন আসে আমি যদি সবগুলা ইয়েস দিয়ে দেই, এখান থেকে হয়তো 2টা হবে। তাহলে ওইখান থেকে 2টা আর ওইখান থেকে 2টা যদি আমার 4টা হয়, আর পেসেজ 1 এ যদি 10টা হয়, তাহলে 4 আর 10 14টা না। তার মানে দেখেন 1 মিনিটে কিন্তু আপনার পেসেজ 3 শেষ। এরপরে পেসেজ 3 তে ওইগুলো আনসার করে সাথে সাথে এখন পেসেজ 2 তে আসেন। পেসেজ 2 তে আইসা ঠান্ডা মাথায় পেসেজ 2 টা সলভ করেন। তার মানে আপনার পেসেজ 2 টা সলভ করতে গিয়ে যদি আপনার পেসেজ 1 2 মিলায়া যদি আপনার 40 বা 45 মিনিট সময় লাগে, সমস্যা নেই, 45 মিনিট সময় লাগলো, বাকি আছে আপনার হাতে 15 মিনিট। এখন আপনি যাবেন পেসেজ 3 তে। এখন পেসেজ 3 তে গিয়ে আমরা 15 মিনিট স্পেন্ড করব। একটা জিনিস চিন্তা করেন, একটু আগে যখন পেসেজ 2 আমি সলভ করছিলাম, সলভ করার আগে কিন্তু 3 দুইটা কোয়েশ্চেন টাইপ শেষ আমার, ট্রু ফলস নট গিভেন আর এমসিকিউ শেষ। তার মানে আমি ট্রু ফলস নট গিভেন এমসিকিউ শেষ এটা দেখার দরকার নাই, পরে দেখেন আর কোনটা কোয়েশ্চেন টাইপ আছে। আমি বলছিলাম এক একটা পেসেজে মিনিমাম 3টা কোয়েশ্চেন টাইপ থাকে, পরের যে কোয়েশ্চেন টাইপটা ওইটা ঠান্ডা মাথায় সলভ করে। এখন সেটা হতে পারে আপনার সামারি থাকতে পারে, আপনার থাকতে পারে লিস্ট অফ হেডিং বা হোয়াটএভার, যে কোনো একটা কিছু থাকতে পারে। এখন ওইটা যখন সলভ করবেন, সলভ করার মাথায় আপনার এই জিনিসটা মাথায় রাখবেন যে এমসিকিউ আর ট্রু ফলস নট গিভেন, এখানে কিছু কিছু এমসিকিউ আর কিছু কিছু ট্রু ফলস নট গিভেন একদম ইজি, একদমই ইজি থাকবে, যেটা আপনি বুঝতে পারবেন। এরকম হইতে পারে কিছু কিছু এমসিকিউ এর মধ্যে থাকবে ইন প্যারাগ্রাফ 5 হোয়াট ডাজ রাইটার্স রেফার অর হোয়াট ডাজ রাইটার মিন, মানে প্যারাগ্রাফ 5 এর রাইটার কি বোঝাতে চাচ্ছেন বা কি রেফার করতে চাচ্ছেন। সো বা কিছু মানুষের নাম দিয়ে অনেক সময় এমসিকিউ থাকে। সো এই এমসিকিউ গুলো খুব তাড়াতাড়ি পাওয়া যায় পেসেজে। এখন এটা যদি এরকম যদি এমসিকিউ থাকে তাহলে ওইগুলা শুধুমাত্র মার্ক করে রাখবেন, পরে গিয়ে পেসেজে খুঁজবেন, খুঁজে যদি দেখেন যে আনসার ওইটার এ ছিল না অন্যটা ছিল, তখন ওইটা মুছে এর পরিবর্তে অন্যটা দিয়ে দিবেন। সেম যেটা করবেন ট্রু ফলস নট গিভেনে, যদি কিছু কিছু ট্রু ফলস নট গিভেন বিশেষ করে যাদের সাল দেয়া থাকে, কিছু কিছু ট্রু ফলসে অনেক সময় মানুষের নাম দেয়া থাকে, অনেক সময় অন্য কিছু দেয়া থাকে, প্রপার নাউন যেগুলো থাকে ওইগুলা যদি থাকে, ওইটা আপনি কি করবেন, ওই কোয়েশ্চেন গুলা একটু মাথায় রাখবেন, কিওয়ার্ড গুলা, দেন যখন ওই যে লাস্টের যে অন্য একটা কোয়েশ্চেন টাইপ যখন সলভ করতেছেন তখন ওই কোয়েশ্চেনটা যদি পান, ঠান্ডা মাথায় ওইটা পড়ে দেন সলভ করে দেখেন ওইটা কি ইয়েস না নট গিভেন এর মধ্যে কি, আমি তো ইয়েস দিছিলাম আগে, এখন দেখেন এটা কি ইয়েস ছিল নাকি অন্যটা ছিল। যদি অন্যটা থাকে তাহলে ইয়েস একটু ইরেজ করে অন্যটা দিয়ে দিবেন, কিন্তু সবগুলা কোয়েশ্চেন আবার ইরেজ করার দরকার নেই।
এইভাবে যদি করেন আমি আশা করি 6 থাকবে। আশা করি বুঝতে পারতেছেন। এখন এখানে যেটা বদভ্যাস যেটা সেটা হচ্ছে অনেকে ভাবতে পারেন যে একটা কোয়েশ্চেন পারতেছি না, বারবার এটা নিয়ে পড়ি, বারবার এটা নিয়ে পড়ি, এরকম করবেন না। একটা যখন কোয়েশ্চেন পারবেন না, আমি আগেই বলছি, একটু আগে যখন বলছি, একটা কোয়েশ্চেন পারবেন না ম্যাক্সিমাম 2 বার, যদি মন না মানে 3 বার পর্যন্ত চেক করবেন, 3 বারের বেশি আর কখনো চেক করবেন না। না চেক করে সবসময় সামনেরটা যাবেন, সবসময় সামনে যাবেন। সামনে গেলে কি হবে দেখবেন আপনার তাড়াতাড়ি রিডিং এক্সামটা শেষ হয়ে যাবে। দেন যদি সবগুলা কোয়েশ্চেন সলভ করার পরে আপনার হাতে সময় থাকে, তারপরে আপনি যেই কোয়েশ্চেনগুলো পারেন নাই সেগুলো চেক করবেন। তবে এখানে আমি আরেকটা কথা বলি, যাদের 6 এবং 6.5 এর টার্গেট, তারা আপনি সবগুলা চেক না করে আপনি প্যাসেজ 1টা ভালো করে চেক করেন এবং প্যাসেজ 2টা, কারণ যেগুলো আপনি ঠান্ডা মাথায় দিবেন ওইগুলা দেখেন আনসার ঠিক আছে কিনা। কিছু কিছু কোয়েশ্চেনের আনসারে অথবা আপনি মানে দিয়ে দিবেন বাট একটু কনফিউশনে লাগতেছে ওইটা আমার আনসার হবে কিনা বা এটা কি আসলেই ঠিক আছে আনসার, এগুলো একটু ঠান্ডা মাথায় চেক করে দেখেন যে আপনার আনসারটা আসলেই ঠিক আছে কিনা। বাট যদি বেশি ক্রিটিক্যাল মনে হয় তাহলে প্রথম যেটা আনসার দিয়েছেন এটাই আর বারবার ইরেজ করার দরকার নেই। এই জন্যই আমি বলতেছি যদি আমরা কিছু কোয়েশ্চেন ইলিমিনেট করে এক্সাম দিই, হোপফুলি আমাদের এক্সাম ভালো হবে। এখন ইলিমিনেট করার মধ্যে কোন কোন কোয়েশ্চেন টাইপটা ইলিমিনেট করা যায়? ইলিমিনেট করার মধ্যে মাত্র 2টা কোয়েশ্চেন টাইপ ইলিমিনেট করা যায়। একটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন আর একটা হচ্ছে এমসিকিউ। এই দুইটা যদি বাদ দেওয়া যায়, মানে বাদ দেওয়া বলতে কি এই দুটো আপনি বাদ দিলেও আনসার একটা দুটো হবে, কিন্তু অন্যান্য কোয়েশ্চেন যদি আপনি বাদ দিয়ে এক্সাম দেন তাহলে কখনো আনসার ভরসা নাই। ফর এক্সাম্পল লিস্ট অফ হেডিং যদি বলেন আপনি পারেন না, বাদ দিয়ে দেই, লাভ নাই কিন্তু, কারণ এখানে আপনি সবগুলো আনসার যদি দিয়ে দেন মানে আনসারটা যে আপনার হবে এটার কোনো গ্যারান্টি নেই। বাট আপনি ট্রু ফলস নট গিভেন যদি আপনি বাদ দিয়ে দেন, এটা কিন্তু হওয়ার একটা গ্যারান্টি আছে। সবগুলো যদি ইয়েস দিয়ে দেন অথবা ট্রু দিয়ে দেন, একটা বা দুইটা হবে। এমসিকিউ যদি আপনি বাদ দিয়ে দেন, সবগুলো আনসার যদি আপনি এ দিয়ে দেন বা বি দিয়ে দেন তাহলেও কিন্তু হবে। সো এই জন্য এই দুইটা কোয়েশ্চেন টাইপ আমি বলবো যারা আপনারা পারেন না বাদ দিয়ে দেন, বাকিগুলো সলভ করার ট্রাই করবেন, ইনশাআল্লাহ পারবেন। আশা করি এইভাবে যদি প্র্যাকটিস করেন আমি বিশ্বাস রাখি যে আপনার মেইন এক্সামে 6 থাকবে। আর তারপরও আমি বলবো এক্সামে যাওয়ার আগে আপনি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের বিকল্প না। আইএলটিএস ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ব্রেইন শার্প হয়ে যাবে, আপনার কনফিডেন্ট লেভেল গ্রো হবে। আর হ্যাঁ অবশ্যই মেইন এক্সাম দেওয়ার আগে মিনিমাম 3টা থেকে 5টা মক টেস্ট দিবেন, তাহলে আপনার একটু কনফিডেন্ট গ্রো হবে, টাইম ম্যানেজমেন্টটা আপনার একটু ইজি হবে। মেইন এক্সামে যখন আপনি যাবেন টাইম ম্যানেজমেন্টটা আপনি ভালো করে করতে পারবেন, এর ফলে আপনার এক্সামটাও সুন্দর হবে। সো বি কেয়ারফুল। আর দেখা হবে অন্য একটা ভিডিওতে। তার পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।